হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন মুখ হাত ধুয়ে চলে আসছি, একটু ভিডিও করে চিন্তা করে মন মানসিকতা ভালো নাই। বিছান টিছান গুছাইছি, গুছানোর পরে বাথরুমে কতগুলো কাপড় আছে এগুলো ধুবো। ধোয়ার পরে তারপর রান্নাবান্নার কাজ করব। একটু একটু সব দেখবেন। আর কিছুদিন আগে একটা আমি জায়গায় গেছি মাজারে, আমাদের বাড়ির পাশে কোন মাজার, তো এই ভিডিওর মধ্যে আপনারা সব দেখতে পারবেন। দেখেন ঘুম থেকে উঠে মাত্র আপনাদেরকে নাস্তা নাস্তা করে, আমি তো দেরি করে ঘুম থেকে উঠি। এখন এগুলো রেডি করার পরে এখন চলে যাব রান্নাতে। দেখেন রান্নাতে চলে আসছি। আজকে আমি শুটকির তরকারি, অনেক টেস্টি হয়। ছোট ছোট শুটকি দিয়ে যদি রান্না করে অনেক টেস্ট। তারপর হচ্ছে আলু ভাজি, কারণ মাছ মাংস প্রতিদিন খাওয়া যায় না, 7-2 সপ্তাহ পর খাইলে ভালো শরীরের জন্য, নিরামিষে খেতে হয়। তা আজকে এগুলো হচ্ছে যেগুলো দেখেন খেতে অনেক মজা হয়েছে, কিন্তু শুটকি তরকারিটা কিন্তু অনেক টেস্টি হয়েছে, কালার বোঝা যায়। আমার অনেক ভালো লাগে, মাঝে মধ্যে আমি এটা খাই শুটকি তরকারি। দেখেন আজকের খাবার এতটুকু। তখন কাজ যখন শেষ, এখন ঘরে দেখেন আরেকটা কি করে দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া আদর পাওয়ার জন্য চলে আসছে বন্ধুরা। এখন আমি একটু বের হব। এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও, আপনারা দেখতে থাকেন। এই যে আমি একটা বাতি দিচ্ছি। আমি মানে যে স্থানে যাই আপনাদেরকে বলি, আমি মাজারে যাই ছোটোকাল থেকে। আমাদের বাড়ির পাশে একটা মাজার, দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে মাজার, অনেক গরম মাজার। এটাকে বলা যায় আমানস্যা মাজার। এটা আমাদের চিটাগাংয়ের মধ্যে নাম করা। এটা অনেক গরম। দেখেন অনেক সুন্দর কিন্তু মাজারটা। এটা একদম মাঝখানে মাজারটা পড়ে, চতুর্দিকে রোড। এটা চারমুখী রোড, চারমুখী না ছয়মুখী রোড এখানে চতুর্দিকে। আমি এটা বাইরে দেখাই নাই, জাস্ট আপনাদের মাজারের ভিতরে আমি আসছি। কারণ মন খারাপ হলে আমি মাজারে, বা অসুস্থ থাকলে আমি মাজারে আসি। এখন নমস্কার করব, মানে প্রার্থনা করব, মানে করার পরে আপনাদেরকে একটু একটু দেখাবার চেষ্টা করি। কারণ আমি সবসময় এখানে টাকা দিয়ে যাই মাজারে, আমি এখান থেকে মানে আশীর্বাদ নিয়ে যাই, আমি ভালো হয়ে যাই। কারণ আমাদের ধর্মীয় স্থানও আমি মানে করি, এখানেও করি শ্রদ্ধাই, মানে যেখানে ভালো লাগে, ছোটোকাল থেকে আমার এখানে ভালো লাগে, আমি আসি। তো অনেকজন, এটা আমাদের মধ্যে কোনো কিছু নাই, হিন্দু মুসলিম কোনো ভাগ নাই। কারণ শ্রদ্ধা হচ্ছে শ্রদ্ধা, আমার ভালো লাগে যে আমার রোগ হলে এখানে যদি আমি কিছু শ্রদ্ধা করি তাহলে আমি ভালো হয়ে যাই। তো আমার কেন জানি এটা মনে হয় ছোটোকাল থেকে, তাই আমি বেশিরভাগ কেউ যদি অসুস্থ হই মানে এখানে আসি, এখানে কিছু দিই, তো আমার অর্ধেক রোগ ভালো হয়ে যায়। তাই আমার ওই দিন আসার ইচ্ছে ছিল, চলে আসছে। এটা কয়েকদিন আগের ভিডিও, এখানে যুক্ত করলাম বন্ধুরা। তো এটা অনেক সুন্দর, আমাদের নাম করা মাজার, কোতোয়ালি মাজার বলে এটাকে। আমাদের মোড়ে এটা হচ্ছে মাজার, এর পাশে হচ্ছে থানা। তো চতুর্দিকে এটাই মানে গঠিত। দেখেন এখন আমি মানে এগুলো আমি দেখাই না, কারণ দেখা ভালো না, এরকম দিয়ে চলে গেলাম। তো মাঝে একটু একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখার পর আমি বের হয়ে যাচ্ছি। তো বয়স্ক মানুষটা থাকে, আমি আসলে উনি এখন আমি রওনা হব। ওইখান থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছি, একটা দিদির বাসায় যাচ্ছি। দেখেন দেখেন যতটুকু মানে আপনাদেরকে দেখাচ্ছি, ঢুকতেছি। প্লিজ আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফুল ভিডিও বলবেন কেমন হয়েছে, কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা। আর অবশ্যই আপনাদের চ্যানেল থাকলে কমেন্ট করে যাবেন। দেখেন আমি ঢুকতেছি, এতটুকু। এখন আমি বসে থাকছি, ও আদর পাওয়ার জন্য চলে আসছে আমার কাছে। দেখেন ও, দেখেন একদম মানুষের মতন, ও অনেক কিউট, অনেক কিউট। ওকে নিয়ে কিছুক্ষণ সময় কাটালাম আসার পরে। কারণ মানে রেগুলার তো বড় ভিডিও করতে পারি না, তো মানে একটু একটু জমাইয়ে সব কিছু করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি করি না। সারাদিন ব্যস্ত থাকি, আসলে বাইরের পরিবেশে এত যাই না, বড় ভিডিও করতে পারি না, যতটুকু পারি ততটুকু করি। তো ওকে নিয়ে কিছুক্ষণ সময় দিলাম, আমার খুব ভালো লাগলো ওকে সময় দিতে। সময়টা দিলাম, কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন। প্লিজ ফুল ভিডিও দেখবেন, প্রতিদিন বড় ভিডিওগুলো দেখার পর কমেন্টে জানাবেন। দেখেন একদম মানুষের মতন শুয়ে আছে, হাত টাত একদম করে। তো এটাই ভালো লাগে বন্ধুরা। আর সবাই সবার পাশে থাকবেন, তাহলে আমরা বড় হব। আমার সব বন্ধুদেরকে জানাই অনেক ধন্যবাদ। ইউটিউব